আপনাদের ভাষাতে সবাইকে বলেন কেমন আছে, যে এটা আপনাকে ভাষাতে বলেন। তবে গমানা নেই তারা যে পারবো মোল্লা পাবে হলো আমি বুদ্ধি হলো লাইনারা অপরিচিত পরিচিত এবং সমস্যা হ্যাঁ, এটা দাদার ভাষাতে বলছে, মানে আপনারা কেমন আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা আবার চলে যাচ্ছি স্বর্গের সিঁড়ি, হাতির মাথা, যেখানে হাতি নাই কিন্তু সিঁড়ি আছে। সো গাইস, চলেন লেটস স্টার্ট। কম্পিউটার ক্লাস শেষ করি আমরা একটা অটো দিয়ে রওনা দিই সেলিম মার্কেটের সামনে থেকে। আর এই সেলিম মার্কেটটি হচ্ছে যে খাগড়াছড়ির সবচেয়ে বড় মার্কেট, এটিকে বলা হয়। এটির উপর আর কোনো বড় মার্কেট নেই। আর এটা হলো যে খাগড়াছড়ির মেইন শহর শাপলা চত্বর। আর এটা হলো যে খাগড়াছড়ি স্টেডিয়াম। গাড়ি থেকে নামার পরে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি নমুনা দেখা দেয়। গাইস, আজকে আমরা আসছিলাম স্বর্গের সিঁড়ি, স্বর্গের সিঁড়িতে যাওয়ার জন্য, কিন্তু আসার পরে দেখে এখানে অনেক বৃষ্টি নামার পর আমরা বৃষ্টিতে অনেক ভিজে গেছি। এখানে অনেক গাছপালাও পড়ে গেছে। তো আবার মেঘালয় আকাশ ভালো লাগতেছে, কিন্তু আবার ঝামেলা হয়ে গেছে, আমাদের যাওয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন আইসা যেহেতু পড়ছি, আবার বাসার দিকে যাব না, আবার ওই দিকেই আমরা চলে যাব। মানে আমরা প্রথম আসছি তো, আমগুর কাছে টুল খুঁজতেছে। আমি তো টাকা দেই নাই, এখন আর টুল আরো আজকে ফ্রি, নাইলে এই যে ব্রিজের কারণেও কিন্তু তারা টাকা তুলে। পরে আবার ওইদিকে দেখা যায় যে অনেক স্কুলের ছেলে মেয়েরাও আসে। যাওয়ার পথে আমাদের সাথে একজন দাদা অ্যাড হয়ে গেছে। দাদার বাসা নাকি এখানেই। দাদা ছাতা নিয়ে আসতেছে, আমরা ভিজে ভিজে সবাই স্কুলে সবাই ভিজে ভিজে যেতেছে। দাদা এই একজনই পাওয়া গেছে লাল ছাতিতে। দাদা কিছু বলেন। আমি কি বলবো আবার বন্ধু বান্ধব। দাদা আপনাদের ভাষাতে সবাইকে বলেন কেমন আছে, যে এটা আপনাকে ভাষাতে বলেন। তবে গমানা নেই তারা যে পারবো মোল্লা পাবে হলো আমি বুদ্ধি হলো লাইনারা অপরিচিত পরিচিত এবং সমস্যা হ্যাঁ, এটা দাদার ভাষাতে বলছে, মানে আপনারা কেমন আছেন, সবাই ভালো আছেন। এটা দাদা জিজ্ঞেস করে দাদার ভাষাতে, এটার বাংলা অর্থ হয়েছে সবাই ভালো আছেন, এটা জিজ্ঞাসে। দাদা এদিকে আর কতটুকু পর্যন্ত হাঁটতে হইব? আর বহুত দূর আছে, আর ধরেন 5-6 মাইল আছে আর কি। আর 5-6 মাইল? অনেক দূর হতে। দাদা আপনারা কি এনে যান না, এই জায়গায় থাইকা যান না এই জায়গায়? না না দাদা বৃষ্টি কিন্তু আরো বেশি করতেছে। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখনো পর্যন্ত গাইস আমরা সিঁড়ি পর্যন্ত যাইতে পারি নাই, কিন্তু শৈল হাঁপায় গেছে। আমরা এখন প্রায় 500 মিটার উপরে আছি, অনেক উপরে। আরো মনে হয় অনেক হাঁটতে হইব। অনেক দাদা করে জিজ্ঞেসি, তারা বলছে যে আরো আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হইব। আরো বৃষ্টি হয়েছে, পাহাড়ে চিপা চাপাই হাঁটা যাইতেছে না গাইস। পার মধ্যে অনেক ময়লা বাজে গেছে। জুতার কোনো অবস্থাই নাই। আর এই জায়গা থেকে ওই আমাদের মেইন শহর দেখা যাইতেছে, কিন্তু গাইস এখনো পর্যন্ত আমরা ওই সিঁড়ি পর্যন্ত যেতে নাই। আরো অনেক উপরে যাইতে হইব, আরো অনেক উপরে আছে। আর এখান থেকে অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখছি যে তারা এখান থেকে হাঁটতে ওই খালের মধ্যে কোনো ব্রিজ নাই। পরে চিপা চাপার মধ্যে অনেক জায়গার মধ্যে ছোট ছোট খাল আছে। তারা এই হাঁপানিলায় কথা বলতে পারতাছি না। তারা এই অনেক কষ্ট করে হাঁটতে যায়, ওই কত দূরে যায় পড়ালেখা করে। তারা আবার ওই হাঁটতে এই ভিতরে আসে। তার কারণ তারা অনেক স্ট্রং। তারা প্রতিদিনই হাঁটাহাঁটি করতে করতে তাদের শরীর অনেক মজবুত, অনেক শক্ত হয়ে গেছে। আর আমরা হাঁটতে এই জায়গায় থাকি কত উপরে, আরো অনেক উপরে তৈব গাইজ। ওই সামনের পাহাড়টা দেখেন।
যাওয়ার পথে আমাদের সাথে একটা কুকুরও ছিল, যে কুকুরটার আমরা একটা রুটি খাওয়ানোর পরে ওই কুকুরটা ওই শুরু থেকে আমাদের সাথে আস্তে 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 ওই সবার আগে সব মানে আমাদের আগেও সে অনেক উপরে চলে গেছে আমাদের সাথে, একদম লাস্ট পর্যন্ত সেই কুকুরটা আমাদের সাথেই ছিল। অল খাগড়াছড়ি অনেক কষ্ট হয়েছে এই জায়গায় আসতে। দাদা এই বিষ নিয়ে আপনি কই যান? উপরেও কি চাষাবাদ করেন আপনারা? ওখানে কি চাষ করেন? ইয়া জমির চাষ আর কি, জুম ধান লাগাই। এখান থেকে আবার এগুলো নিয়ে আবার বাজারে বিক্রি করেন না? আপনাদের এই জায়গায় চলাফেরা করতে কষ্ট হয় না? কষ্ট মানে কষ্ট তো হয়। আপনারা ওই খালগুলা যে যখন ভরে যায় তখন কিভাবে পার হন? নৌকা দিয়ে। এখানে তো নৌকা নাই, আমি যে অনেকগুলো পার হয়েছি যেখানে দেখি নৌকা নাই। বুডো আছে, নৌকা আছে। আমরা তো নৌকা দেখি না, আমরা এমনি পানি দিয়ে পার হয়েছি। তো তুলে রাখছে মানে। তুলে রাখছে না? গাইস অনেক উপরে আসার পরে প্রায় 700 ফিট বা 800 ফিট উপরে আসার পরে একটা দোকান পাইছি, দোকান থেকে আমরা নাস্তা টাস্তা করে নিয়েছি। এখন ওয়েদারটা একটু ভালো হইতেছে, তাও মানে পাহাড় তো মানে পানি টানি পড়ছে এই জায়গায়, অনেক পিছল জায়গাটা। আমাদেরকে বলে দিয়েছে আমরা যেন সাবধানে হাঁটি, আর বলছে যে এত দূর থেকে আসছে এই জন্য তারা অনেক খুশি হয়েছে, তাদের সাথে অনেক কথাবার্তা বলছি। তারা একটা জিনিস কি, এত দূর থেকে জিনিসপত্র নিয়ে আসাও তারা মানে যেটা যে রেট সেই রেটে বেচে, একটু বেশি নেয় না। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে একটু তারা 1-2 কিলোমিটার ভিতরে নিয়ে বেচলেও ওইটার আরো দাম আরো বেশি বাড়ায় নেয়। এই অনুযায়ী তারা কিন্তু অনেকটাই ঠিক আছে। খানার ব্যবস্থাটা অল্প থাকলেও এখানে কিন্তু দামটা কিন্তু বরাবরই। আর গাইস এখানে আসার সময় কিন্তু আপনারা মানে যে কেউ আসলে আমার মনে হয় যে খানা দানা নিয়ে আসলে ভালো হইব, নাহলে এখানে কিন্তু খানার কিছু নাই। এখানে চিপস, ফটোটু আর পানি এগুলাই আছে। আর অতিরিক্ত গরম থাকার পরে অতিরিক্ত গরম পড়লে ওই জায়গার মধ্যে আবার ঠান্ডা পানির ব্যবস্থা নাই। এই জন্য পানি যদি নিয়ে আসা হয় বেশি, অতিরিক্ত পানি নিয়ে আসলে ভালো হবে। 2-3 বোতল, আমরা 1 বোতল নিয়ে আসছি, ওটা রাস্তা আস্তে আস্তে ময়লা পড়ছে, ওই হাতের মধ্যে ব্যবহার করে ফেলছি, শেষ। এখন এই জায়গা থেকে আরেক বোতল নিছি না, নাস্তা টাস্তা খাওয়ার পরে এখন আবার আমরা আমাদের আর অল্প নাকি সামনে ব্রিজ, তো গাইস চলেন আমরা ওখানে যাই। অনেক কষ্টের ভয়েস আমরা সেই হাতির মাথা সিঁড়ি, এটা মূলত কোনো পর্যটক না, এটা মনে হয় মানুষ উঠার জন্য বা ওই পাহাড়ে চূড়ায় যাওয়ার জন্য ব্রিজ এটা দিছে। এটা কিন্তু কোনো পর্যটক মনে হতেছে না। এই জঙ্গলের ভিতর দিয়ে আবার আসার পরে নাস্তা করার পরে আবার আমরা গাইস অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছি। তারপরে আবার আরেকটা বড় দাদা সে আমগর আবার এদিকে নিয়ে আসছে। তো চল গাইস আমরা ওই ব্রিজে যাই। আর কষ্ট মতো থেকে রাস্তা বাইরে আমরা আপনারা এই সিঁড়ির আসল পরিচয় পাওয়া গেছে এই যে মাইয়ুং কপাল পাড়ায় যাওয়ার সিঁড়ি নির্মাণ। এটা এলাকার নাম মনে হয় মাইয়ুং পাড়া, বা এটা পাহাড়ি অঞ্চল আঞ্চলিক ভাষায় তাদের ভাষায় মাইয়ুং পাড়া, কিন্তু সবাই বলে হাতির সিঁড়ি, হাতির মাথা। কিন্তু এটা সিঁড়ির মূল নামে হয়েছে মাইয়ুং পাড়া সিঁড়ি, আর এটা মূলত ওটা দেওয়ার কারণে হয়েছে পাহাড়ের চূড়ায় ওটা। তো গাইস চলেন আমরা সেখানে উঠবো। আর মাইয়ুং কপাল মানে হইলো যে হাতির মাথা, মাইয়ুং কপাল মাথা সিঁড়ি, এটা মানে হাতির মাথা। আমরা তো তাদের ভাষা তো বুঝি না, তারাই জানে। You can trust the one you won't take home to your mama. আমরা এখন আস্তে আস্তে সিঁড়ির উপরে যাইতেছি, আর ওই যে কালচার ওই সিঁড়ি গন্তাছে, এখানে নাকি 2500 সিঁড়ি আছে, কিন্তু আমার মনে হয় না এটা দেখলে 2500 সিঁড়ি আছে। গন্তে থাক, তুই গন্তে থাক। চলেন আমরা একদম উপরে পাহাড়ের চূড়ায় যাই। গাইস এটা নাকি স্বর্গের সিঁড়ি, হাতির মাথা। এই জায়গার মধ্যে আমি আর জীবনে বাচ্চা থাকলে কোনোদিন আইতাম না। এই জায়গার মধ্যে আবার এত কষ্ট, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, হাঁটতে হাঁটতে পাই মনে হয় 5 কিলোর মতো হাঁটছি। হাঁটার পরে এই পাহাড় উঠতে একদম লাগে যে আমি মেঘের মধ্যে আছি। এই যে চারিদিক দিয়ে আরো বৃষ্টি হয়েছে, চারিদিক দিয়ে মেঘের মতো লাগতেছে। এই জায়গার মধ্যে আর আমি আর কোনোদিন আইতাম না। তাই যেহেতু আইসি অনেক ভালো লাগতেছে, অনেক হাঁটার পরে যেহেতু আইসি, সফলতা এটারে বলে সফলতা। অনেক হাঁটার পরে এই জায়গায় আসার মানে হয়েছে যে সফলতা, আর কিচ্ছু না।
আর অনেক উপরে মানুষ যেতেছে, উপরে নাকি আরো গাড়ি আছে, ওই জায়গা থেকে যাইলে আরো নাকি 2-3 গ্রাম ঘুরে তারপরে বাসা যাইতে হবে। চল আমরা যেদিক দিয়ে আসছি ওই দিকে আমরা হাইটে চলে যাবো গাইস। তো এখন আসছি এই যে পাহাড়ের চূড়ায়, এখানে কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করার পর আমরা আবার বাসার দিকে রওনা দিব। আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এদিকে আবার মেঘালয় আকাশও মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসার অনেক সম্ভাবনা বেশি। তো গাইস আজকে তো এই পর্যন্তই দেখলেন, এই যে পাহাড়ের চূড়ায় আমরা এখন এতটুকুই পর্যন্ত আমরা আছি। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। My name,